রাখো না, নিজেকে বঞ্চিত করো না, তাই না? মানে সে হারাম করতে চায়, সে গুনাহ করতে চায়, এটা ব্যাখ্যাটা কি? জীবন তো একটাই, জীবন নিজেকে বঞ্চিত করে তো লাভ নাই। এটা হয়েছে জীবনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি। এখন আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমাদের দেশের অবস্থাটা কি? আমাদের তরুণদের একটা অংশ এভাবেই চিন্তা করে। আপনি দেখবেন আমাদের তরুণদের একটা সিগনিফিকেন্ট অংশ এইভাবেই চিন্তা করে। এর বাইরে যারা আছে তারা কিভাবে চিন্তা করে? ধরেন মফস্বল শহরের কোনো একজন ছেলে বা মেয়ে, তারা পড়াশোনা করলো, এইচএসসি দিল, তারপর শহরে যাবে। তাদের গোল কি এখন? একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে, সে কিছু ওই যে বন্ধু আড্ডা গান টাইপের মজা মজা করবে, কিন্তু সিজিপিএ ভালো রাখতে হবে। সিজিপিএ ভালো দেখে সে মানে বের হবে, তারপর সে একটা চাকরি করবে, ভালো স্যালারির একটা চাকরি করবে। এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে যাবে, তারপর 30-32 বছর বয়সের দিকে গিয়ে সে একটা বিয়ে করবে, রাইট? এবং বিয়ে করার পর দুজনই চাকরি করবে, কারণ তার একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং দরকার, তার নির্দিষ্ট একটা লাইফস্টাইল দরকার, তাই দুজনকে চাকরি করতে হবে। সেই চাকরি করবে এবং নানা জিনিসপত্র কিনে, নানা জায়গায় ঘুরতে গিয়ে, বছরে একবার সে দেশের বাইরে ঘুরতে যায়, তার ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তার সুন্দর পোশাক আছে। এই তো এই জিনিসটা দেখায় সে তার জীবনের সফলতা চিন্তা করে। এটা একটা। আরেকটা হলো, মনে করেন ঢাকা, চট্টগ্রাম বা এই টাইপের শহরের যারা উচ্চ মধ্যবিত্ত, এই ফ্যামিলির ছেলে পেলে যারা, তাদের চিন্তাটা কি? ওই সেম, তারা হয়তো বা অনার্স পর্যন্ত পড়বে, তারপর দেশের বাইরে চলে যাবে। দেশের বাইরে গিয়ে কুফফারের সাথে থাকবে, কুফফারের মতো করে জীবন যাপন করবে। এই হলো জীবনের উদ্দেশ্য, জীবনের অর্থ, জীবনের সফলতা। এইটা হলে সে সফল। কিন্তু তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা, আমাদের বাবা মাদের অবস্থাটা তারা এভাবে চিন্তা করে। কিন্তু যে একটা ছেলে যদি এই জিনিসপত্রগুলো থাকে বা তার মেয়ের যদি এই বিষয়গুলো থাকে, তারা জীবনে সফল। আমাদেরকে কি বলানো হয় দেখেন, যে লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মানে লেখাপড়া আপনি কেন করতেছেন বলেন? গাড়ি ঘোড়া চড়ার জন্য। হাসির বিষয় না কিন্তু, দেখেন লেখাপড়া আপনি কিছু বোঝার জন্য করতেছেন না, কিছু জানার জন্য করতেছেন না, গাড়ি ঘোড়া চড়ার জন্য করতেছেন, মানে কেনার জন্য করতেছেন, টাকার জন্য করতেছেন, সম্মানের জন্য করতেছেন, দুনিয়া কামানোর জন্য করতেছেন, রাইট? এইটা হলো আমাদের জীবনের বিষয়। আরেকটা অংশ আছে যারা মনে করে এগুলা কিছুই করে না, সে কি করে? সে হলো হয় ওই কাছে আসার গল্পের মধ্যে থাকে, প্রেম করতেছে, ছাগা খাইতেছে, নেশা করতেছে, অথবা মনে করেন সিনেমার লাইনে ঢুকছে, অথবা গান বাজনা করতেছে, এইসবের মধ্যে। সে ওই লাইনে ঢুকে নাই, কিন্তু সে ওই যে নিজেকে খুশি করা, নিজের নাফসকে খুশি করা, ভোগের যে নাই, সেটা থেকে বের হচ্ছে না। মোটা দাগে এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, এবং এভাবেই আমাদেরকে বড় করা হচ্ছে। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো, এটা মানে কি বলেন? এটা মানে তুমি কত কামাই করো। তুমি কি করো মানে কি? তুমি কত কামাই করো। কেউ যখন জিজ্ঞেস করে যে তোমার কেমন চলতেছে, কি অবস্থা, মানে তোমার লাইফস্টাইলটা এখন কেমন, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এখন কেমন, তাই না? এবং বাবা মারা কীভাবে চিন্তা করে, বা ছেলেরাও কীভাবে চিন্তা করে, আমার ডিগ্রিটা এখন কিসের? আচ্ছা, ডিগ্রি ভালো না হলে অ্যাটলিস্ট চাকরিটা ভালো হইতে হবে, তাই তো? চাকরি ভালো হইতে হবে বা কিছু না কিছু করতে হবে। তো এইভাবেই আমরা জীবনকে দেখতেছি, এইভাবে আমরা জীবনকে